সবর করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবর করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবর করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবর করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবীজি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবীর জীবনের ভিতরে তালাশ করলে দেখা যাবে সবরের ত্যাগ। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে যান নাই, পেরেশানি হয়ে যান নাই, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে আশা করেছে। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুঃখ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবর আর শুকর যদি মুমিনের জীবনে থাকে, অর্থাৎ সবর আর শুকর এই দুইটা এমন একটা বিষয়, মুমিনের জীবনের অবিচ্ছেদ্য একটা বিষয়। অর্থাৎ মুমিনের থেকে কখনো এই দুইটা জিনিস খালি হবে না, হয় সবর থাকবে না হয় শুকর থাকবে। কারণ পৃথিবীর যত মানুষ আছে, মানুষের ভিতরে দুই অবস্থা থেকে খালি নয়, হয় সে সুখে থাকবে অথবা দুঃখে, হয় সুখে থাকবে অথবা দুঃখে থাকবে। এই দুই অবস্থার বাইরে কেউ থাকবে। যদি সুখে থাকে তাহলে শুকর আদায় করবে, আর যদি দুঃখে থাকে তাহলে সবর করবে, ধৈর্য ধারণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টা হলো আশ্চর্যজনক। কেন? মুমিন যখন সুখে থাকে তখন আল্লাহর শুকর আদায় করে, এতেও সওয়াব। আর মুমিন যখন দুঃখে থাকে তখন সবর করে, ধৈর্য ধারণ করে, এতেও সওয়াব। তার মানে মুমিনের গোটা জীবনটাই সওয়াবে ভরপুর। সুবহানাল্লাহ। এজন্য ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদেরকে ভালোবাসেন। সবর কিভাবে করতে হয়? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জীবন থেকে। সবর কিভাবে করতে হয় এই শিক্ষা পাবো আমরা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবন থেকে। সবর কিভাবে করতে হয় আমরা তাবেঈন তাদের যুগ যুগে তিনারা কিভাবে সবর করেছেন, বিপদ আসলে কিভাবে তিনারা আমল করেছেন, কিভাবে চলেছেন, তিনাদের আমলগুলো যদি আমাদের সামনে আসে তাহলে সবর করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। একথা নিশ্চিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যাদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেন। ইজা আহাব্বাল্লাহু আবদান ইবতালাহু, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন ইবতালাহু, তাকে পরীক্ষা নেন। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে পরীক্ষা নেব যে সম্পদের ঘাটতির মাধ্যমে, কখনো ফসলাদি নষ্টের মাধ্যমে, কখনো ভয়ের মাধ্যমে, কখনো বিভিন্ন ভাবে আমি তাদেরকে পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে সুসংবাদ হলো যারা পরীক্ষা নেওয়ার পরে যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তাদের জন্য হলো সুসংবাদ। আমাদের দুঃখ আসবে, মানুষ যে হবে, দুনিয়ায় যে থাকবে দুঃখ তার হবে নিশ্চিত। দুনিয়ায় চলবে আর দুঃখ হবে না, দুনিয়ায় তো দুঃখের জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। অর্থাৎ কাফেরদের হালাল হারাম বাদ বিচার নেই, যা খুশি তাই করতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, যা খুশি তাই খেতে পারে। কিন্তু একজন মুমিন যেভাবে ইচ্ছা সে সেভাবে চলতে পারে না, যা খুশি তাই সে খেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন, যেই বিধানগুলি দিয়েছেন, যেগুলি তার জন্য হালাল করেছেন, ওই হালাল জিনিসগুলো মুমিন খেতে পারবে। যেগুলি হারাম করেছে, হারাম জিনিসগুলো মুমিন ভক্ষণ করতে পারবে না, খেতে পারবে না। মুমিন চাইলেই
যা মনে চায় তাই করতে পারবে না। আল্লাহ যেই হুকুম দিয়েছেন হুকুমের উপরেই তাকে চলতে হবে।